নেক্সট যে কোশ্চেনটা পড়বো দেখ কি বলেছে, সেটা হচ্ছে হস্তান্তরযোগ্য দলিলের যে মালিকানা আছে না, সেটা কত রকম ভাবে হস্তান্তর করা যায়, মানে সেই জিনিসগুলো জানতে চাই। কোশ্চেনটা লাস্ট কোশ্চেন। তো হস্তান্তরযোগ্য দলিল আইনের মালিকানা আমরা দুভাবে হস্তান্তর করি, দুই ভাগে। কভাগে দুভাগে হস্তান্তর করতে পারি। একটা হচ্ছে প্রদানের মাধ্যমে, ঠিক আছে, একটা হচ্ছে প্রদানের মাধ্যমে। এখানে প্রদান মানে কিন্তু পেমেন্টের কথা বলেনি, এখানে প্রদান মানে কি বলতো, ডেলিভারি। ডেলিভারি ধর আমার কাছে কেউ পেতো, আমি দলিলটা দিয়ে দিলাম, প্রদান করলাম, ঠিক আছে, এত ট্রান্সফার বলতে পারিস তুই। ডেলিভারি বেস্ট, ডেলিভারির মাধ্যমে। আর একটা হচ্ছে তোর পৃষ্ঠাঙ্কন পূর্বক হস্তান্তর, এর মাধ্যমে। তো প্রদানের মাধ্যমে হস্তান্তর কি বলছে, হস্তান্তরযোগ্য দলিল আইনের 46 নম্বর ধারায় কি বলেছে, 46 নম্বর ধারায় প্রদানের সংজ্ঞা দিয়েছে। প্রদান মানে ডেলিভারির সংজ্ঞা দিয়ে কি বলেছে, কোনো প্রতিশ্রুতি পত্র মানে প্রমিসারি নোট, তারপর যে বিল, চেক, এগুলি প্রদানের মাধ্যমে দলিলের স্বীকৃতি ও পৃষ্ঠাঙ্কন সম্পন্ন হয়। এই প্রদান প্রকৃত বা পরোক্ষ যাই হোক না কেন। তাহলে কি বলেছে, হস্তান্তরযোগ্য দলিল আইনের 46 নম্বর ধারায় প্রদান সম্পর্কে কি বলেছে, বলছে কোনো প্রমিসারি নোট, কোনো বিল বা চেক প্রদানের মাধ্যমে দলিলের স্বীকৃতি ও পৃষ্ঠাঙ্কন সম্পন্ন হয়। এই প্রদান প্রকৃত বা পরোক্ষ যাই হোক না কেন। 46 নম্বর ধারার মূল বক্তব্য কি ছিল, মূল বক্তব্য ছিল হস্তান্তরযোগ্য দলিলের মালিকানার হস্তান্তর প্রদানের মাধ্যমেই সম্পন্ন হয় এবং এরূপ প্রদান প্রকৃত হতে পারে, আবার পরোক্ষ হতে পারে। যেটা আগে বললাম, কিছুক্ষণ আগেই বললাম, প্রকৃত প্রদান বলতে বোঝায় প্রকৃত মালিকানার অধিকার দেওয়া। প্রকৃত প্রদান বলতে কি বোঝায়, প্রকৃত প্রদান বলতে প্রকৃত মালিকানার অধিকার দেওয়া। অন্যদিকে পরোক্ষ প্রদান হলো যখন হস্তান্তরযোগ্য দলিলটি প্রাপকের প্রতিনিধি, ক্লার্ক বা ভৃত্যের কাছে প্রদান করা হয়। তাহলে পরোক্ষ প্রদান কি, দেখ দুটো প্রদান আছে, প্রকৃত প্রদান একটা পরোক্ষ প্রদান। পরোক্ষ প্রদান বলছে হস্তান্তরযোগ্য দলিলটি যখন প্রাপকের প্রতিনিধি, অর্থাৎ যে পাবে তার কোনো এজেন্টকে দিল বা তার কোনো ক্লার্ককে দিল, তার সার্ভেন্টকে দিল, এরকম দেওয়া হলে তখন তাকে বলে পরোক্ষ প্রতিদান। আবার বলছি প্রকৃত প্রতিদান কোনটা, প্রকৃত মালিকানার অধিকার দেওয়া, প্রকৃত মালিকানা, জিনিসটা বুঝতে হবে। আচ্ছা এবার কি বলছে, হস্তান্তরযোগ্য দলিল আইনে 47 নম্বর ধারায় প্রদানের মাধ্যমে হস্তান্তরের বিষয়টি তো আগেই আলোচনা করা হয়ে গেছে। বলছে এই ধারায় বলা হয়েছে কি, 58 নম্বর ধারার বিধান সাপেক্ষে একটি বাহক দেহ প্রতিশ্রুতিপত্র, হুন্ডি বা চেক প্রদানের সাথে সাথে মালিকানার হস্তান্তর ঘটে। তবে এর ব্যতিক্রমও রয়েছে। ব্যতিক্রমটি হলো যে একটি প্রতিশ্রুতিপত্র বা হুন্ডি বা চেক শর্ত সাপেক্ষে প্রদান করা হয়, যদি শর্তভাবে প্রদান করা হয়, তবে যতক্ষণ না পর্যন্ত শর্ত পূরণ হয় ততক্ষণ পর্যন্ত দলিলের মালিকানা ধারকের কাছে হস্তান্তরিত হয় না। অবশ্য যদি ধারক সত্যের বিষয়ে অবগত না হয়ে উপযুক্ত মূল্যের বিনিময়ে কোনো হস্তান্তরযোগ্য দলিল পায়, তাহলে বৈধ মালিকানা পেয়ে থাকে। যেমন ক একটি বাহক দেহ চেক মানে বিআরআর চেক খকে দেওয়ার জন্য চাকরের কাছে দেয়, এক্ষেত্রে দলিলের সত্যের হস্তান্তর ঘটে। প্রদানের ক্ষেত্রে মালিকানা হস্তান্তরের ইচ্ছা যাই থাক, মানে ইচ্ছা থাকা চাই, সুরক্ষিতভাবে গচ্ছিত রাখার জন্য কোনো দলিল হস্তান্তর করা হলে মালিকানা হস্তান্তর পায় না। লাস্ট পয়েন্ট, পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে হস্তান্তর মানে নেগোসিয়েশন বাই এন্ডোর্সমেন্ট। হস্তান্তরযোগ্য দলিল আইনের 48 নম্বর ধারা অনুযায়ী বাহক দেহ কোনো প্রতিশ্রুতি, হুন্ডি বা চেকের মালিকানা পৃষ্ঠাঙ্কন ও প্রদানের দ্বারা হস্তান্তরিত করা হয়। এক্ষেত্রে পৃষ্ঠাঙ্কন বলতে বোঝায় দলিলের ধারক যখন দলিলটি হস্তান্তরিত করার উদ্দেশ্যে দলিলের পিছনে স্বাক্ষর করে। ঠিক আছে, কিছুক্ষণ আগে বললাম পৃষ্ঠাঙ্কন জিনিসটা কি। এই স্বাক্ষরকারীকে পৃষ্ঠাঙ্কনকারী বলা হয়। তবে পৃষ্ঠাঙ্কন ও প্রদানের ক্ষেত্রে হস্তান্তরযোগ্য দলিল আইনে 58 নম্বর ধারার নির্দেশাবলীও মেনে চলতে হয়। তো পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে হস্তান্তরযোগ্য দলিলের মালিকানা হস্তান্তর বলতে বোঝায় দলিলের ধারক যখন হস্তান্তরিত করার উদ্দেশ্যে দলিল স্বাক্ষর করে ও কোনো ব্যক্তিকে প্রদান করে, তখন তাকে পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে হস্তান্তর করে। তো ওই জাস্ট দিয়ে দিবি প্রদানের মাধ্যমে হস্তান্তর জিনিসটা কি, জিনিস হস্তান্তরটা কি, এটা একটু বলে দিবি, ব্যাস তাহলে হয়ে যাবে।